হাবিব নার্সারির আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমাদের সিরিজের পঞ্চম এপিসোড। এই এপিসোডে কিছু টিপস থাকবে আপনাদের জন্য এবং অল্প কিছু পরিচর্যা করে দেখানো হবে এই গাছগুলোকে। প্রথম, গাছের কন্ডিশন দেখুন, সুন্দর কন্ডিশন আছে গাছগুলোর। সব গাছ দ্রুত গতিতে বাড়ছে। থিমা পিচের গাছটা ফুল চলে এসেছে, এই ফুলগুলিকে কেটে ফেলতে হবে। এই ফুলগুলি রাখলে গাছের গ্রোথ কমে যাবে। এই গাছগুলোর মাটিতে আমরা এখন আর কোনো রাসায়নিক সার ব্যবহার করব না। যখন গাছের পাতা ফ্যাকাশে কালার হয়ে যাবে তখন আবার এর মাটিতে আমরা রাসায়নিক সার ব্যবহার করব। এখন আমরা কিছু সার স্প্রে করব। এর মধ্যে গোল্ডেন সানশাইন এবং বাটারকাপের গাছটি আমরা কিছু রাসায়নিক সার ব্যবহার করব, কারণ এর গ্রোথ অনেকটা স্লো হয়ে গিয়েছে। এই সারটি আমরা পরের সপ্তাহে দেব। এখন আপাতত ন্যানো ইউরিয়া স্প্রে করব। প্রথম, থিমা পিচের গাছটি ফুল কেটে ফেলে দেওয়া যাক। এই ফুলগুলি থাকলে গাছের গ্রোথ স্লো হয়ে যাবে। এর ডগাটাও কেটে ফেলি। এই যে ডগাটি দেখুন, এর মধ্যে অনেকগুলি ফুল এসে আছে। এই ডগাটি রাখলে লম্বা হয়ে কন্টিনিউ উঠতে থাকবে উপরের দিকে এবং এর গায়ে ফুল আসতে শুরু করবে, তাই আমরা এটিকে কেটে ফেললাম। থাইডিলাইটের গাছটি ভালোই বড় হয়েছে। এই সাইডের দিকে একটি ডাল আবার লম্বা হয়ে চলে যাচ্ছে। গাছটিকে বুশি করার জন্য মাথার দিক থেকে কেটে দেওয়া যায় এই ডালটি। এবার সাইডের দিকে আর বেশি বাড়তে পারবে না। যে সমস্ত জায়গায় ফাঁকা আছে সেই জায়গাগুলি কুশি এসে পরিপূর্ণ হয়ে যাবে। রেড ট্যাংলংয়ে সেম একই অবস্থা। ছোট ডালগুলি গ্রোথ নিয়ে অনেকটা লম্বা হয়ে গিয়েছে। এগুলির মাথাগুলো একটু কেটে দেওয়া যায়। পরস্পর সমস্ত গাছগুলিকে আমরা উপরের ডগাগুলিকে কেটে দেব। উপরের ডগাগুলি কেটে দিলে আমাদের গাছগুলি খুব ভালো বুশি আকার ধারণ করবে। আপনারা আপনাদের গাছগুলিকে কন্টিনিউ উপর থেকে পিঞ্চিং করে দিতে পারেন। পিঞ্চিং করার সময় অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখবেন, গাছটিকে যত বড় করতে চান ততটাই হাইট রেখে তার উপর থেকে পিঞ্চিং করবেন। ডালের সাইডগুলি একইভাবে করবেন, যতটা সাইডের দিকে রাখতে চান তারপর পিঞ্চিং করবেন। এখানে কায়াটা গাছটি সাইডের দিক থেকে বেড়ে চলেছে, তাই একে কেটে ফেললাম যাতে করে অপর সাইডে ডাল ছাড়তে পারে। কায়াটা গাছের মধ্যেও ফুল চলে এসেছে। এখন এই গাছগুলিতে ফুল কিন্তু নেওয়া যাবে না। ফুল নিলে অনেক দুর্বল হয়ে যাবে, অনেক ছোট গাছ এগুলো, তাই আমরা কন্টিনিউ ফুলগুলিকে কেটে ফেলবো। এবার চকলেট ব্রাউনের গাছটি দেখুন, মাথার দিকে ফুল আসতে শুরু করেছে। চকলেট ব্রাউনে সাধারণত এত তাড়াতাড়ি ফুল আসে না। গাছটা যথেষ্ট হেলদি এবং অনেকটাই বড়, তাই ফুলগুলি কিছুদিনের জন্য আমরা গাছে রাখবো। আমার নিজেরও পার্সোনালি গাছে ফুল দেখতে খুবই ভালো লাগে, তাই এই গাছের ফুলটি কিছুদিনের জন্য রাখবো, তারপর আবার কেটে ফেলবো। এবার এই গাছগুলিকে একটু ন্যানো ইউরিয়া স্প্রে করে দেব। স্প্রে করতে করতে আপনাদের গ্রাফটিংয়ের বিষয়ে একটি টিপস দিই। এই যে বাটারকাপের গাছটি আছে এটি গ্রাফটিংয়ের, আর আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন গ্রাফটিং টেপটি ডালের মধ্যে বসে যাচ্ছে, তাই আমাদের উচিত হবে এই টেপটিকে কেটে ফেলা। এই টেপটি কেটে দিয়ে গাছকে এমন অবস্থায় রেখে দিলে যে কোনো সময় হাওয়া লেগে বা পড়ে গিয়ে কোনো রকমভাবে গাছটি ভেঙে যেতে পারে। তাই আমি এখানে ইলেকট্রিক টেপ জড়িয়ে দিলাম। এর ফলে এখান থেকে গাছটি আর কোনো রকমভাবে ভাঙবে না। এই টেপটি ডাল কেটে ভেতরে ঢুকেও যাবে না। এই গাছগুলোকে দেখুন, এগুলি আমাদের মাদার গাছ। এখানে একই প্রসেসে ইলেকট্রিক টেপ লাগানো হয়েছিল। গাছ বাড়ার সাথে সাথে অনেক সময় এই টেপগুলি ফেটে যায় অথবা আলগা হয়ে থাকে, সেগুলিকে আপনি হাত দিয়ে পরে খুলে দেবেন। এই পদ্ধতিতে আপনি যদি গ্রাফটিংয়ের জায়গাগুলিতে ইলেকট্রিক টেপ লাগান তাহলে গ্রাফটিং থেকে আর কখনো ভেঙে যাবে না।
আর আরেকটি বিষয় দেখুন, এই যে কায়াটা গাছটি আছে, এই গাছটির গ্রাফটিং টেপ এখন কিন্তু খোলার সময় হয়নি। এখন খুললে সমস্যা হবে না, বাট এখন খুলবও না আমরা। যখন এই টেপটি কেটে আস্তে আস্তে ভিতরের দিকে বসে যাবে, তখন আমরা এটিকে খুলে ফেলবো এবং ইলেকট্রিক টেপ জড়িয়ে দেব। আমাদের এই টিপসটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই গাছগুলিকে যখন রিপোর্ট করব, তখন থেকে এই এপিসোডগুলি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার গাছ প্রেমিক বন্ধুদেরকে শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।